নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন আসি হচ্ছে উড়িষ্যা যাজপুর কেওনঝাড় রোডে। ফার্স্ট টাইম যাজপুর কেওনঝাড়তে কোনো ভিডিও স্টার্ট হচ্ছে। এর আগে যতবার গেছি সব স্কিপ করে গেছি কিংবা কভার করেছি, কিন্তু ফার্স্ট টাইম যাজপুর থেকে আমি ইন্ট্রো দিয়ে ভিডিও শ্যুট করছি। তো বন্ধুরা, আজকে জার্নি করবো ইন্ডিয়ান রেলওয়েজের বুকে। একদম নতুন ইনাগুরেশন হয়েছে। এটা বোধহয় সেকেন্ড রান, ফার্স্ট কমার্শিয়াল হয়ে গেছে, এটা সেকেন্ড রান। সেটা হচ্ছে তাম্বারাম সাঁতরাগাছি অমৃত ভারত এক্সপ্রেস। হ্যাঁ, এই ট্রেনটা জার্নি করবো। আস্তে আস্তে সব ট্রেনই করে দেখাবো, যা যা নতুন ট্রেন এসছে। তো এটা দিয়ে চলো শুরু তো করি। তো এটাই জার্নি করবো আজকে। চলে এসেছি যাজপুর থেকে জার্নি হবে সাঁতরাগাছি অবধি। তবে জার্নিটা আমি একটু ইউনিক করছি, ফার্স্ট টাইম একটু অন্যরকম হচ্ছে। সেটা হচ্ছে অমৃত ভারতে দুটো ক্লাস থাকে, দুটো রকম ক্লাস থাকে বসার। একটা হচ্ছে স্লিপার ক্লাস, যেখানে স্লিপার শুয়ে যায়, আর একটা হচ্ছে জেনারেল, যেমন হয়। এতে কোনো এসি হয় না, আর ফুল ট্রেন জেনারেল আর স্লিপারের মিশ্রণে হয়। আর এই ট্রেনটা ইন্ডিয়ান রেলওয়েজে এই অমৃত ভারতে প্যান্ট্রি আছে, তো সমস্ত ভেতরে ঢুকে দেখাবো। তো আমি আজকে যাজপুর থেকে বালাসর অবধি জার্নি করবো জেনারেলটাও তোমাদের দেখাবো, এক্সপিরিয়েন্স করাবো। আর বালেশ্বর থেকে আমি এই অবধি সাঁতরাগাছি অবধি স্লিপারে জার্নি করবো। কনফার্ম সিট আছে, সিটও আছে, ওগুলো পরে বলবো। তো এখন স্টেশনের মধ্যে যাই। ফার্স্ট টাইম যাজপুর, এই যে সামনে স্টেশন, ছোটোর মধ্যে বেশ ভালো গুছানো ছিমছাম স্টেশন। কোনো ট্রেন অ্যারাইভ করলো তো ঠিক আছে, স্টেশনের মধ্যে যে বাকি কথা বলছি, ততক্ষণ তোমরা একটা জার্নি সুন্দর হাইলাইটস এনজয় করো। সিনেম্যাটিকগুলো দেখো কেমন হয়, নিয়ে বলো কমেন্টে, ভালো খারাপ লাগলো। স্টেশনের মধ্যে গিয়ে বাকি বলছি। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি যাজপুর কেওনঝাড় রোডের স্টেশনের ভেতরে। একটু বেকার লাগে এই জন্যই যে ইকোর এলাম আপে ঠিকঠাক ফলকনামা এক্সপ্রেসে করে, এত অন টাইম ভালো এলো। ফেরার সময় সমস্যা হয়ে গেল। অমৃত ভারত আসছিলেও পুরো অন টাইম, বিফোর ছিল ওদিকে পালাসা ওই সাইডে, সোমপেটা ওই সাইডে বিফোর। ভুবনেশ্বরের পর কী হলো, ইকোর সাইডটা না মানে বেকার, এই ডাউন ফেরার প্রতিবার সমস্যা হচ্ছে। এবারেও সেম কেস, জানি না কী হবে, মাথা কাজ করছে না। অমৃত ভারত প্রচণ্ড লেট, 3 ঘন্টার ওপর লেট হয়ে গেছে। হ্যাঁ, একটা অন টাইমের ট্রেনকে 3 ঘন্টা লেট করে এলো কোনো মানে ছাড়াই। এবার ওর 1:37 টাইম ছিল যাজপুর, এখন বাজে 4:17, মানে 4:20 হবে। কোনো মানে হয়? এতক্ষণ ধরে বসে আছি, এতক্ষণ ঠিকঠাক চললে বালেশ্বর চলে যেতাম, সেখানে এখন গাড়িটা আসছে, এখনও ঢোকেনি। ঢুকবে এবার আউটার দিয়ে আসুক। এ আছে পিছনে ব্যাঙ্গালোর আগরতলা হামসাফার আছে, তার পিছনে বন্দে ভারত আছে। এবার বন্দে ভারত ওভারটেক মারবে অবভিয়াসলি, ওই সবার আগে যায়। এখন যেখানে বন্দে ভারত যেই রুটে ঢুকে পড়বে সে মারবে। তো বন্দে ভারত যাবে, তারপর দেখা যাক কী হয়। তো এখন আসছে অমৃত ভারত ঢুকছে, উঠে কোস্টোস দেখাবো, মানে সমস্ত মুড চলে যায় এরকম লেট করলে। এবার দেখা যাক কী হবে, বেশি রাত্রি হয়ে গেলে মুশকিল, ওদিকে বাড়ির চিন্তা আছে। দেখা যাক কী হয়, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাও ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি দেখো ঘড়ি কাঁটায় টাইমিংটা দেখো, দেখেছো? 4:37। এই এতক্ষণ বাজে আসছে অমৃত ভারত এক্সপ্রেস। কোনো মানে নেই, কিছু নেই, এতক্ষণ লেট করে এই ঢুকছে। ইকোর কী করে, মানে কন্ট্রোলিং, মানে পুরো একেবারে কিছু বলার নেই। বেকার গাড়িটাকে ফেলে রাখলো, এই এখন আসছে।
বন্ধুরা ফাইনালি ডিপার্ট করে গেল জাজপুর কেওনঝর রোড থেকে 3.5 ঘন্টা লেটে তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস। গা কি রেস পড়েছে ভাই, ছেড়ে এটা কি অ্যাক্সিলেট করছে? এ তো লোকাল। ওরে বাপ রে, এটা কি অ্যাক্সিলারেশন! ও ভাই সাব, এলপি স্যার মনে হয় ফুল থ্রটেল মেরে দিয়েছে পুরো দুটো লোকর। এলপি স্যার মনে হয় ফুল থ্রটেল মেরে দিয়েছে দুটো লোকর। এটা কি অ্যাক্সিলেট হচ্ছে? কেস করেছে। আরে ভাই এটা লোকালের মতো চলছে তো পুরো। ভাই এরকমই চলে। এটাকে বলে বন্দে ভারতেই আছে, গরিব ভার্সনের মধ্যে। ভাই এটা দেখি তো বন্ধুরা আমি এখন অমৃতভারত এক্সপ্রেসে উঠে পড়েছি জাজপুর কেওনঝর থেকে। কি পাগল ভাই, গড লেভেলের অ্যাক্সেলেশন হচ্ছে ভাই। র্যাপিড অ্যাক্সেলেশনও বললে কম হয়। র্যাপিড অ্যাক্সেলেশন আমরা P5 P7 বোঝাই, এটাও P5 মডেল P5, কিন্তু কি অ্যাক্সেলেট করছে বন্ধুরা, এটা আলাদাই লেভেলের। কি দুপুর তুলছে যদি আমরা অ্যাক্সেলেশন এই যে করছি এখন অলরেডি, বাপরে বাপ, মানে পুরো লোকালের মতো মনে হচ্ছে। লোকাল যেমন সেশন ছাড়লে হয় না, পুরো ওরকমভাবে পুরো অ্যাক্সেলেশনটা করছে। যাও দেখো তোমরা। তো চলো বন্ধুরা, তোমাদের অমৃতভারত এক্সপ্রেসে একটু ভেতরটা দেখিয়ে দিই কোচের মধ্যে। অলরেডি তোমাদের একটা শিয়ালদা বারাণসী করে দেখিয়ে দিয়েছি, এটা সাঁতরাগাছি তাম্বারাম। তো এটার ভেতরটা দেখাই কেমন। তো সামনে দেখো, এটা হচ্ছে লাগেজ হ্যাঙ্গার, মানে রেস্ট আছে ওপরে রাখা। আর এখানে যেমন এস থাকে ওরকম ব্যাপার না, লাগেজ হ্যাঙ্গারের সাথেই একটা এস লাগিয়ে দিয়েছে। তো এখানে এরকম ব্যাগ তোমরা রাখতে পারবে, এই যে ব্যাগ রাখা। আর এখানে হচ্ছে ফোন হোল্ডার, আর এখানে চার্জিং সকেট, এখানে মাইক্রো ইউএসবি টাইপ সি দুটোই আছে পোর্ট। এখানে তোমরা চার্জ দিয়ে রাখতে পারো ফোনটা, খুব সুবিধে। এখানে তো এত সুন্দর সিট আছে, এখানে হ্যান্ডেল যেটা কোনো সিটে হয় না কোচে, এখানে দেওয়া আছে, যদি কেউ দাঁড়ায় এটা ধরে দাঁড়াতে পারবে। আর এখানে সিট টেক্সচারও খুব সুন্দর, রঙটা অরেঞ্জ রঙের আর সিলভার কালার মিশিয়ে বেশ কম্বিনেশন। আর এখানে এত সুন্দর পাখা আছে 3খানা পরপর, ওদিকেও সেম সিস্টেম, চার্জিং সকেট আছে অনেকগুলো, 1 2 3 4। ওখানে টাইপ সি, মাইক্রো ইউএসবি প্লাস নর্মাল পোর্ট আছে। আপার এখানে যেমন হয় বসার জায়গা, সারফেস হচ্ছে এরকম কিছু। আর এখানে দেখো এমার্জেন্সি, এখানে সমস্ত জিপিএসে দেখাচ্ছে নেক্সট স্টেশন কী আসবে না আসবে সমস্ত দেখাবে এতে। আর এখানে সিসিটিভি ফুটেজ আছে, সুরক্ষা পুরো একদম সিকিউরিটি টাইট পুরো একদম। আর এদিকে হচ্ছে যেমন হয় এইটা সেম পুরো, খুব সুন্দর, মানে একদম পরমাণু। তো বন্ধুরা, জাজপুর থেকে বোট করার পর ট্রেন পৌঁছে গেছে ভদ্রক। ট্রেন 3.5 ঘন্টার উপর লেট হয়ে গেছে। 3টে 3 অ্যারাইভ ছিল, 3টে 5 ডিপার 2 মিনিটে হল। ট্রেন এসছে 3.5 ঘন্টা লেট করে। তবে এ স্পেস পাচ্ছে না, পেলে যে কী করবে ভাবতেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। মানে পাগল লাগছে ভাই, কী তুলছে, মানে ম্যাসিভ। এই যদি ঠিকঠাক স্পেস পায় না, পাচ্ছে না নেওয়া, ভালো সিগনালিং হচ্ছে না, কন্ট্রোলিংটা হচ্ছে না, ওই জন্য বারবার তুলছে না, পাচ্ছে একটু করে স্পেস পাচ্ছে। 3-4 কিলোমিটার 125-26 উঠে যাচ্ছে।
মানে আমি ভাবছি জিপিএস ভুল না কি ভুল বুঝতে পারছি না। আর ভুল না, ওটা ঠিকই, আসলে ওরকমই অ্যাক্সেলেটটা হচ্ছে পুরো লোকালের মতন। লোকাল যেমন তোলে 100 লক হয়, এটা 110, 12, 13, 14, 15 করে এগিয়ে যাচ্ছে। আলাদাই ভাই, এই 22 কোচের লোড নিয়ে কী করে করছে জানি না। এই হচ্ছে ভদ্র 4টে প্ল্যাটফর্ম আছে, বিএসসি স্টেশন কোড যেমন হয় আর কি, সবই দেখিয়ে দিয়েছি। এই যে সামনে এই দেখো অমৃতভারত দাঁড়িয়ে আছে, এটা কালার কম্বিনেশনটা বেশ ভালো লাগে, অরেঞ্জ অন্যরকম বেশ একটু, সবই তো লাল লাল মতন, তো এটা একটু অন্যরকম দেখতে, এই যে একটু কিছু তো ভ্যারাইটি আছে। আর এই অমৃতভারত সাদার্ন রেলওয়ে মানে সাউথ সেন্ট্রাল রেলওয়ের, মানে আমাদের এসিআরের না, ছাড়ে তাম্বারাম থেকে সাঁতরাগাছি অবধি আসে, উইকলি গাড়ি। সমস্ত ইনফরমেশন পরে দেবো। এখন ডিপার্টিং দেখো, চলো পরে সমস্ত দেখাবো, স্লিপার প্যান্ট্রি সমস্ত একদম পুরো আজে ফুল কভার হবে। सो गाइस 5 मिनट रुकने के बाद भद्रक रेलवे स्टेशन से हम लोग का डिपार्चर जो है मिल गया है। और जस्ट लुक एट द एक्सेलरेशन, देख लीजिए भाई कैसे एक्सेलरेशन देखने को मिला है। लग रहा है नॉन एसी वंदे भारत में ट्रैवल कर रहे हैं, कुछ बोल नहीं सकते भाई। ফ্ল্যাট 130 kmph হিট করে দিয়েছে অমৃতভারত, 26-27 করছে। তো বন্ধুরা, সামনে থেকে আসছে পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, ওই জন্য আমাদের অমৃত ভারতকে বাহানাগা বাজারে লুপ করে দিয়েছে। এই যে বাহানাগা বাজার, আর সামনে থেকে ফ্ল্যাট 130-এ আসছে পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস 20 কোচার স্যাফরন বন্দে ভারত। এ সাবাস, আসছে হিরো। পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। গিয়ে চলে গেল তো। অ্যারাইভিং বালেশ্বর। তো বন্ধুরা, জাজপুর থেকে ওঠার পর 200 কিলোমিটার ডিস্টেন্স কভার করে চলে এলাম বালাসোর। এখানে তো অ্যারাইভিং টাইম ছিল 3:58, অ্যারাইভ 4টে ডিপার, 2 মিনিটে হল। ট্রেন এসছে ওই 2 ঘন্টা 15 মিনিট মতন লেট করে। একটু মেকআপ হয়েছে কারণ প্রচুর স্ল্যাক ছিল, তাও মেকআপ করতে পারিনি কারণ এত ট্রেন লেট হয়ে গেছে, মেকআপ করা পসিবল না। তো নামলাম বালাসোর। এখন যাচ্ছি হচ্ছে আমার কোচ S2, এই যে চলে এসেছি, জাস্ট একটা কোচ পরে, এই যে S2 স্লিপার। এতে এবার জার্নি হবে আপ টু সাঁতরাগাছি। চলো ওঠা যাক। আর বালেশ্বর স্টেশন কোড BLS স্টেশন কোড হচ্ছে, 4টে প্ল্যাটফর্ম আছে তোমার, খড়গপুর ডিভিশন আর এসিআর রোড জোনে ঢুকে গেছি অবশ্যই। এবার দেখা যাক কেমন রান দেয় বালেশ্বরের পর। এদিকেই তো বড় বড় স্টেশনগুলো আছে, যদি একটু পিটিয়ে দেয় তো ভালো, আর নাহলে লেট হয়েই যাচ্ছে, অলরেডি 6:20 বাজে।
আর মুখ চোখের অবস্থা প্রচণ্ড বাজে হয়ে গেছে। প্লিজ কিছু মনে করো না, কারণ পুরো ধুলো উঠছে না প্রচণ্ড, এখনও শীতকালটা চলছে, ডাস্ট একেবারে পুরো মুখ টুকের কি হাল কালো হয়ে গেছে। তো যাই হোক, এগুলো একটু ম্যানেজ করে নিও। তো চলো আগে উঠি। ऊपर जाएगा, ऊपर सोएगा, ऊपर बैठेगा। हाँ वो मिडिल नहीं, अभी नहीं, और आपको चप्पल खोलो। पानी बोतल বন্ধ করো তো 1 ঘন্টা আগে দিয়ে হ্যাঁ ছেড়ে দে। তো বন্ধুরা ফাইনালি পৌঁছলাম, অনেক কষ্ট মেহনত, নাকের জল চোখের জল বার করার পর খড়গপুরে। মানে এত মাথা গরম হচ্ছে না, মানে বালাসরের পর ট্রেনটাকে ফালতু, কোনো মানে নেই কিছু নেই, ফালতু ফালতু কত লেট করালো, মানে কত ভালো আসতে পারতো, সেখানে কি করলো ট্রেনটার সাথে। এখন 3 ঘন্টা লেট, এখন 8:40 বাজে, এই যে দেখো 8:40 বাজে, মিথ্যে বলছি তা না, দাঁড়াও এই দেখো 8:40 বাজে, এই এখন এলাম। আর এখানে এই হচ্ছে খড়গপুর। কখন টাইম ছিল 5:45, 5:50 ডিপার্ট ছিল, 5 মিনিটে হল্ট, সেখানে 3 ঘন্টা লেট করে বেকার এখন এলো, পুরো বেকার হয়ে গেল। কত লেট জানি না, কখন সাঁতরাগাছি ঢুকবে, তা আবার মহাজন এসিআরে ঢুকবে, যেখানে ট্রেন তো সব পড়ে থাকে এদিক ওদিক। দেখা যাক কেমন রান দেয়, এটাই দেখাবো তোমাদেরকে কি হয়। আর খড়গপুর তো অনেকবার কভার করেছি, আর কভার করা মুডও নেই, জাস্ট কভার করছিলাম, একটা ভালো মানসিকতা নিয়ে করছিলাম যে সুন্দর একটা অমৃতভারত নতুন বেরিয়েছে, কভার করে দেখাবো, তা না এমন একটা বিচ্ছিরি রকমের কন্ট্রোলিং করে। এই ইকোর এসিআর এরা কী প্রবলেম এদের বুঝি না, মানে এই জোন ডিভিশনগুলো কেন চালায় না অন টাইমে ট্রেন। পিছনে কিন্তু বন্দে ভারত ছিল, ওকে কিন্তু বার করে কোথায় চলে গেছে, এখন মেছেদা ছাড়িয়ে গেছে, মানে কি চালাতে পারে কিন্তু চালাবে না। আমার কাছে এটাই প্রশ্ন, কারো গায়ে লাগলে কিছু করার নেই, যেটা সত্যি বলতে আমি বলতে সেটা উচিত কথা ছাড়ি না। মানে রেলওয়ে কীভাবে বন্দে ভারতে এক্সপ্রেসে মানুষজন থাকে, মানে মানুষজন ভদ্র পরিবারের যেমন হয় শিক্ষিত ভদ্র, আর অমৃত ভারত বা বাকি যে ট্রেনগুলো ওগুলো গরু ছাগল অশিক্ষিত, মানে এমনি চার সাবাদ নাকি। গীতাঞ্জলি এক্সপ্রেসের সিএসএমটি থেকে হাওড়া ফার্স্ট এসি ভাড়া প্রায় 5,000-এর বেশি, 5,000 ওরকমই হবে কিছু, হ্যাঁ এদিক ওদিক হতে পারে। তাহলে ওতে 5,000 টাকা ভাড়া দিয়ে যে ফার্স্ট এসি আসছে সেও তো ওরকম ট্রিট পাচ্ছে, আবার যে জেনারেলে আসছে সে ওরকম ট্রিট পাচ্ছে, তো বুঝলাম না এই মানেটা। যদি রেলওয়ে এরা মনে করে যে টাকা যে যত পে করবে সে তেমনই ভালো ট্রিট পাবে, তো এই জিনিসটা তো উচিত না। মানে কন্ট্রোলিং করতে পারে কিন্তু করলো না, বেকার ফালতু করলো, কিন্তু বন্দে ভারত মেছেদা চলে গেছে। তো সব ট্রেনকেই সমানভাবে দেখা উচিত না। মানছি বন্দে ভারতে অবশ্যই ক্লাস আছে, ডিম্যান্ডেবল ট্রেন এগোবে, অবশ্যই যাবে ফার্স্ট, কিন্তু এগুলোকেও চালান আপনারা,
কি এটা, যাই হোক অলরেডি অনেক লেট করে গেছে, বলার মুড নেই, বাকি তো হবে দেখাবোই। আর পুরো বেকার, না আছে সিকিউরিটি, না আছে টিটি, কিছু নেই, প্যান্ট্রিকারও বেকার একদম। কি অমৃতভাব জানি না, নাকি আপে ভালো যায় ডাউনে এরকম আসে, লেট হয়ে গেছে বলে স্লট হারিয়ে গেছে, বুঝলাম না। তো চলো বেশি আর কথা বাড়াবো না, যা হবে দেখাবো। সাঁতরাগাছি মানে কেটে পড়তে পারলে বাসি, চলো। তো এখানে দেখতে পারো বন্ধুরা, এখানে ফুড স্টল আছে খড়গপুরে অ্যাভেলেবেল, তো এখান থেকে খাবার পেয়ে যেতে পারো। এখানে ক্রিম ব্রেড আছে, এখানে দই, ওখানে সমস্ত কোল্ড ড্রিঙ্কস অ্যাভেলেবেল, আর ওখানে প্যাটিস আছে, তো খেতে পারো, ফ্রেশ আছে। আর চিপস টিপস যেমন পাওয়া যায় খড়গপুরে, এই যে এখানে। তো শুভদীপ যে এখন কিনছে দুটো, এইটা তো। পূর্ববর্তী हावड़ा जंक्शन को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन मोरी ग्राम है। তো বন্ধুরা ফাইনালি এত কিছুর পর জার্নি শেষ করলাম। তবে সাঁতরাগাছি থেকে চলে এসেছি, অমৃতসর থেকে নেবে লোকালে করে, এই যে সামনে লোকাল, এই লোকাল ধরে এসেছি হাওড়া। এবার বাড়ি যাব, অনেক রাত্রি হয়ে গেছে, 12টা বেজে গেছে। খুব বাজে কন্ডিশন, প্রচণ্ড বাজে কন্ডিশন এসিআরের, মানে এমনিই বাজে, তার মধ্যে খড়গপুর থেকে আন্দুলে এসছে 3.5 ঘন্টা, ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে, কিছু করার নেই, কী করবো আর। গেছিলাম একটা ভালো মুড করে কভার করার জন্য, এরকম হলো। তো এই ছিল, ভালো লাগছে না, এত মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছে, রাত্রি হয়ে গেছে, জার্নিটা শেষ করতে করে দিলাম। এই ছিল জার্নি এক্সপিরিয়েন্স। যদি বলি প্রচণ্ড খারাপ, ওই 130 মারলেই ভালো লাগবে তা তো না, সেটাকে মেনটেন করে অন টাইম পাংচুয়াল ঢোকানো উচিত। তো সেসব হয়নি, বাদ দাও। তো এই ছিল ভিডিও, কেমন লাগলো অতি অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন জার্নির সঙ্গে, ভালো একটা কোন রুটে। অনেক হয়ে গেছে এইসব, একটা কভার করতে গিয়ে যা এক্সপিরিয়েন্স হলো, বাপরে বাপ। তো ঠিক আছে, চলো দেখা হবে নতুন চ্যানেল, এসে ভালো সুস্থ থাকো। 12টার সময় রাত্রি হাওড়া থেকে আইআরওবি রেলওয়াল। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।